5 নম্বরে বলেছিলাম যে জনাজায় শরীক হলেও সেই জনাজায় শিরকতের সওয়াবটা, অংশগ্রহণের সওয়াবটা মিজানের পাল্লায় অনেক বেশি ভারী হয়। বুখারী শরীফ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من اتبع جنازة مسلم إيمانا واحتسابا وكان معه حتى يصلى عليها ويفرغ من دفنها فإنه يرجع من الأجر بقيراتين كل قيرات مثل أحد। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি কোন মুসলমানের জানাজায় অনুসরণ করে, কোন ব্যক্তির জানাজার মধ্যে, মুসলমান ব্যক্তির জানাজার মধ্যে অংশগ্রহণ করে, ঈমানান ওয়া ইহতিসাবান, ইয়াকিনের সাথে, ঈমানের সাথে এবং সওয়াবের আশায়, আল্লাহর নবী বলেন যে ওই ব্যক্তি যখন ওই মুর্দা ব্যক্তির জানাজার নামাজ পড়ে এবং জানাজার পরবর্তীতে দাফনের কাজেও শরীক হয়, ওয়া ইন্নাহু ইয়ারজু মিনাল আজরি বিকিরাতাইনে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তি সওয়াবের 2টি কেরাত নিয়ে ফিরিয়ে আসে। আল্লাহর নবী বলেন, কুল্লু কিরাতিন মিসলু উহুদিন, আর এক কেরাত সমপরিমাণ একটা উহুদ পাহাড়ের সওয়াব। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি জানাজার নামাজের মধ্যে শরীক হয়, তার আমলনামার মধ্যে উহুদের পাহাড়ের মতো এক কেরাত সওয়াব লেখা হয়। যেই ব্যক্তি দাফনের কাজেও শরীক হয়, সেই ব্যক্তির আমলনামার মধ্যে উহুদ পাহাড়ের পরিমাণ এক কেরাত সমান সওয়াব লেখা হয়। সুবহানাল্লাহ। নবীজি বলেন যে এক কেরাত উহুদ পাহাড়ের সমপরিমাণ, এই বিশাল ওজন হাসরের দিন মিজানের পাল্লায় ওই পাহাড় সমপরিমাণ ওজন তার নেকির পাল্লায় দান করা হবে।